আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণে মোরগ পোলাও রেসিপি। এর জন্য আমি মাঝারি সাইজের একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা 4 পিস করে কেটে নিয়ে নিয়েছি। মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে আরও অনেক সময় রাখতে পারো। আমার হাতে সময় কম ছিল, তাই আমি অল্প সময়ের জন্য রেখেছি। লেবু রস দিলে মাংসের সফটনেসটা ঠিক থাকে। আমার কাছে ছিল না, বিধায় দেওয়া হয়নি। আমি কাঠবাদাম বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। চুলায় প্যান গরম করে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এবং এতে মুরগিগুলো আমি 4 পিসই ভেজে নেব। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। লো মিডিয়াম হিটে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে মুরগিগুলো ভালোভাবে ভেজে নেব। আমি একটু কড়া করেই মুরগিগুলো ভেজে নিব। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। আমি কড়া করে ভেজে নিলেও দেখা যায় আমার মুরগির মাংসটা অনেক সফট থাকে এবং খেতে অনেক দুর্দান্ত হয়। এভাবে রোস্ট করলেও ভালোই লাগে। পরিবারের সবাই অনেক মজা করে খায়। আমি মুরগির পিসগুলো অনেক সময় নিয়ে ভেজে নিই। চুলার জোরে আছে রান্না করলে দেখা যায় পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাছাড়া অনেক হার্ড হয়ে যেতে পারে। এর জন্য মাঝারি আঁচেই আমি মুরগিগুলোকে ভেজে নেব। 2 পাশে ভেজে নেওয়া হয়ে গেলে মুরগিগুলোকে আমি উঠিয়ে নেব। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল মানুষেরই হয়। যে তেলে আমি মুরগিগুলো ভেজে নিয়েছি ওই তেলেই আমি বাকি রান্নাগুলো শেষ করব। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এগুলো আমি ভালোভাবে ভেজে দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে রান্না করলে দেখা যায় যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি রোস্টের ক্ষেত্রেও সেম কাজটা করি, বেরেস্তা করে ফেলি। আমি হাফ কেজির একটু বেশি চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি রান্না হতে হতে ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে দেখা গেছে আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। কিছু পেঁয়াজ রেখে দেব। সাথে আমি 7-8টা মতো কাঁচামরিচ দিব, তেজপাতা দিব এবং দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা হয়ে আসলে আমি এতে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিব। দিয়ে মশলাগুলো কষাতে থাকবো। সাথে যে বেরেস্তা ছিল এটাও দিয়ে দিব। আরও একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 5টার মতো কাঠবাদাম নিয়েছিলাম। কাঠবাদামগুলো আমি বেটে নিয়েছি। বেটে নেওয়া কাঠবাদামগুলো একটু পাতলা করে মশলাগুলোর সাথে আমি আবার কষিয়ে নেব। এ পর্যায়ে আমি মরিচের গুঁড়ো দেব 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দেব 1/2 চা চামচ আর পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আবার কষিয়ে নেব। ঘরে থাকা এই মশলাগুলি দিয়ে রান্নাটা ভালোভাবে করতে পারলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি এর জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কোনো প্রকার টক দই বা মশলা কিনি নাই, আমি আমার ঘরে থাকা যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। এ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আমি গুঁড়া দুধটা পানিতে মিশিয়ে দিই, অমনি দিয়ে দিয়েছি। আপনারা যে পানিতে মিশিয়ে দিলে আর একটু ভালো হয়। হালকা আঁচে আমি এইভাবেই মশলাটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমার গরুর দুধ ছিল পাতিলে, তো আমি একটু গরুর দুধ দিয়ে দিয়েছি যেন টেস্টটা আরেকটু ভালো আসে। না থাকলে দেওয়া হতো না, পাতিলে ছিল সেজন্য দেওয়া হয়েছে। এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। এগুলোর সাথে মশলাগুলো আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। তাতে করে মশলাগুলো মাংসের ভিতরে যায় এবং টেস্টটা দ্বিগুণ বাড়ে। আমার কষানো অনেকটা হয়ে এসেছে। আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি 15 মিনিটের মতো হাই হিটে সিদ্ধ করে নেব। মুরগিটা হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট লাগছে। খেতেও দুর্দান্ত ছিল। গ্রেভির উপরে অনেকটা তেল ছিল, ওটা দিয়েই আমি পোলাওটা রান্না করে ফেলবো। এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি আর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমি ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেলে আমি পোলার চালটা দিয়ে দিব। চালগুলো দিয়ে আমি আবার ভেজে নেব। আমি চাল নিতে রেখে নিংড়িয়ে নিয়েছি অনেকটা আগে। আমি এখন চালগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনার এই চাল ভাজার উপরেই পোলাওয়ের টেক্সচারটা সুন্দর আসে। অনেক সময় দেখা যায় যে চাল ভাজাটা সুন্দরভাবে না হলে পোলাওটা অনেকটা ভাতের মতো লাগে। তো আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে চালগুলি কতটা ভাজা হয়েছে, যেন ঝরঝরে ভাবটা চলে আসে। বাহিরে বৃষ্টি হচ্ছিল, সাথে আমার মোরগ পোলাওটা ছিল দারুণ জমেছিল। আমি বৃষ্টিও দেখতেছিলাম, চালগুলো ভাজতেছিলাম। আমার ভালোই লাগতেছিল। বৃষ্টি হলেই আমি বিরিয়ানি, খিচুড়ি বা মোরগ পোলাও বসিয়ে দেই যদি সময় থাকে হাতে। আমার কেন যেন খাবারের সাথে বৃষ্টি উপভোগ করতে বেশি ভালো লাগে। আমি খাবার প্রিয় মানুষ। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। যতগুলো চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একদম ফুটন্ত গরম পানি দিয়েছি এবং হাই হিটে আমি জাল দিয়ে নিয়েছি। জাল নেওয়ার পরে এইরকম অবস্থায় আপনারা মুরগিটা দিয়ে দিবেন। আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো আমি মোরগ পোলাওর সাথে অ্যাড করে দিয়েছি যেন ডিমের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে আবার আমি ঢেকে দিয়ে দমে রাখবো। চুলার আঁচটা একদম লো করে দিয়ে দিব যেন এটা ভাপে ভাপে এখন সিদ্ধ হয়ে যায়। আর এতে করে পোলাওগুলো অনেকটা ঝরঝরে হয়ে যায় এবং পোলাওগুলো খেতে একেবারে দুর্দান্ত, যাকে বলে একদম দুর্দান্ত হয়ে যায়। অ্যান্ড ফাইনালি আমার রান্না শেষ। দেখতে যতটা ইয়াম্মি, খেতেও তার চেয়ে দ্বিগুণ ইয়াম্মি ছিল। কেউ বলতেই পারবে না আমি কোনো রকম টক দই ছাড়া, কোনো রকম মশলা ছাড়া আমার মোরগ পোলাওটা আমি রেডি করে ফেলেছি। আমি ছবি তুলতে ভুলে গিয়েছিলাম, কারণ তার আগে আমরা খেয়ে ফেলেছি। হাতে ততটা সময় ছিল না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।